হঠাৎ দেখলে মনে হতে পারে এটি কোনো দাঙ্গার দৃশ্য, কিন্তু না, এমন অদ্ভুত ঘটনা ঘটেছে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে অবস্থিত দেশটির পার্লামেন্টে। মঙ্গলবার সার্বিয়ায় স্প্রিং পার্লামেন্টারি সেশনে কিছু এজেন্ডার অনুমোদন নেওয়ার চেষ্টা করছিলেন ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির নেতৃত্বাধীন জোট সরকারের আইন প্রণেতারা। এ সময় বিরোধী দলের কয়েকজন এমপি তাদের আসন ছেড়ে স্পিকারের দিকে দৌড়ে যান এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কয়েকজন নেতা স্মোক গ্রেনেড এবং কাঁদানে গ্যাসও ছুড়ে মারেন, আর এতেই কালো আর গোলাপি ধোঁয়ায় ঢেকে যায় পার্লামেন্ট কক্ষ। এ ঘটনার পর স্পিকার অ্যানা ব্রনাবিচ জানান, হামলায় এসএনএস পার্টির নেতা জাসমিনা ওব্রাদোভিচ স্ট্রোক করে আশঙ্কাজনক অবস্থায় আছেন। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও শিক্ষার্থীদের সমর্থনে মঙ্গলবার এমন ভয়াবহ হামলা চালিয়েছেন বিরোধীরা। হামলার পর পার্লামেন্টের বাইরে উপস্থিত ছিলেন সরকার বিরোধী বিক্ষোভকারীদের এক অংশ। তাদের পাশে দাঁড়ান বিরোধী দলীয় ডেপুটিরাও। Šansa ove zemlje jeste samo neka ekspertska prelazna vlada koja bi napravila uslove za poštene izbore, oslobodila medije i mislim da je ovo trenutak kada mi moramo da stanemo uz ovu mladost, uz njihove zahteve। 4 মাস আগে রেল স্টেশনের ছাদ ভেঙে 15 জন নিহত হওয়ার পরপরই দেশটির সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে সাধারণ মানুষ। বিশেষ করে সরকারের দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন হাজারো সার্বিয়ান। শুরু থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছে শিক্ষার্থীরা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের 1 দশকব্যাপী একনায়কতান্ত্রিক শাসনের বিপক্ষে এই প্রথম এত বড় বিক্ষোভ শুরু করেছেন সার্বিয়ানরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।